নমস্কার, আমি জয়শ্রী। আপনাদের অনেক অনেক স্বাগত। 11th নভেম্বর 2025 থেকে আজকের 2026-এর মার্চ মাসের এই প্রথম পর্ব, এই সময় পর্যন্ত অনেকেই নানা রকম সমস্যা, বাধা, বিঘ্ন ইত্যাদি ফেস করেছেন। কারো কারো ক্যারিয়ারে প্রোগ্রেস কিছুতেই হচ্ছে না, প্রচেষ্টা করছেন কিন্তু সেই প্রোগ্রেস পাচ্ছেন না। কেউ কেউ প্রোগ্রেস করছেন কিন্তু এত স্লো সেই প্রোগ্রেস যে চিন্তায় পড়ছেন। এতটা প্রয়াস করছি, এতটা প্রচেষ্টা করছি, কিন্তু সেই উন্নতি দেখতে পাচ্ছি না, তার ফল পাচ্ছি না। স্টুডেন্টদের ক্ষেত্রেও অনেকেরই বাবা মা এসেছেন, বলেছেন যে পড়াশোনায় মন বসছে না, নানা রকমভাবে চেষ্টা করা হচ্ছে কিন্তু তাহলেও পড়াশুনোর প্রতি যে আগ্রহ, যে মনোযোগ, যে কনসেন্ট্রেশন, সেটা ঠিকমতো থাকছে না। এই নিয়ে বাবা মার চিন্তা দেখেছি এবং অনেকের ক্ষেত্রে এটাও দেখেছি বিয়ের কথাবার্তা এগিয়েছে, কিন্তু গত বছর অর্থাৎ 2025-এর নভেম্বরের পর থেকে সেই কথাবার্তা এগোলেও কিন্তু সেইভাবে আর এগোচ্ছে না। এই ধরনের সমস্যা নিয়ে অনেকেই আমার কাছে এসেছেন। কেন এমন হলো? তার মূল কারণ হচ্ছে বৃহস্পতির বক্রগতির ট্রানজিট। 2025-এর 11th নভেম্বর থেকে বৃহস্পতির বক্রগতির ট্রানজিট শুরু হয়েছে এবং আগামী 10th মার্চ 2026 পর্যন্ত বৃহস্পতির এই বক্রগতির ট্রানজিট থাকছে। 11th মার্চ 2026-এ বৃহস্পতি এই মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রে বৃহস্পতি বক্রগতি থেকে মার্গী গতিতে বৃহস্পতির সঞ্চার শুরু হবে এবং এই ধরনের সমস্যায় যারা ভুগছেন তাদের কিন্তু আমি বলবো এই সময়ের পর থেকেই তারা ধীরে ধীরে অনুভব করবেন যে যে ধরনের প্রবলেম, যে ধরনের সমস্যা বা যে ধরনের বাধা তারা ফেস করছেন, সেটা থেকে অনেকটা মুক্ত হতে পারছেন। অতএব এই যে সময়টা বক্রগতিকাল বৃহস্পতি, সেই ক্ষেত্রে কিন্তু বৃহস্পতির যে শুভ ফল সেটা আমরা সেভাবে পাই না। তাই অনেক ক্ষেত্রে অনেকে নানা রকম বাধা বিঘ্ন, মানে জীবনের কিছু বিশেষ ক্ষেত্রে কিছু বাধা বিঘ্ন, কিছু সমস্যা ইত্যাদি ফেস করেন। আমাদের গ্রহজগতে নৈসর্গিক শুভ গ্রহ বলা হয় বৃহস্পতিকে এবং আমাদের শাস্ত্রমতে বৃহস্পতি হচ্ছেন দেবগুরু, অর্থাৎ দেবতাদের গুরু। এবং আমাদের জীবনের যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু দিক রয়েছে, যেমন বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, অর্থ, চাকরি, বিবাহ, সন্তান, ধর্ম, আধ্যাত্মিকতা, এই সমস্ত শুভ দিকের কারক গ্রহ হচ্ছেন বৃহস্পতি। অতএব বৃহস্পতি যখন বক্রগতিতে বৃহস্পতি ট্রানজিট যখন চলে, এটা প্রতি বছরই একবার করে হয় এবং এই ধরনের বক্রগতি ট্রানজিট যখন বৃহস্পতি থাকে, তখন আমরা বৃহস্পতির এই যে দিকগুলো, এই যে জীবনের এই দিকগুলোই আমরা কিছু কিছু সমস্যা ফেস করি। তার কারণ এই সময়টা, বৃহস্পতির এই বক্রগতি কালটা হচ্ছে পুনর্বিবেচনার কাল। অর্থাৎ আপনার যে কর্ম, যেই দিকে আপনি সমস্যা ফেস করছেন, জীবনের যেই দিকে, সেটা বিদ্যার দিক হোক, শিক্ষার্থীদের ক্ষেত্রে বলছি বিদ্যার দিক হোক, বা আপনার কেরিয়ারের দিক হোক, আর্থিক দিক হোক, যেই দিকে আপনি সমস্যা ফিল করছেন, সেই দিকে যে আপনার কর্মপদ্ধতি, আপনার আগের কর্ম, আপনার বর্তমান কর্ম এবং আপনার ভবিষ্যতের যে প্ল্যানিং রয়েছে, এই সমস্ত কিছুর পুনর্বিবেচনার সময় হচ্ছে বৃহস্পতির এই বক্রগতিকাল। তাই আমরা বাহ্যিকভাবে অগ্রগতি বুঝতে পারি না, বাহ্যিক যে অগ্রগতি সেটা আমরা ফিল করতে পারি না, বরঞ্চ আমাদের মনে হয় যেন কিছু সমস্যা হচ্ছে, বাধা হচ্ছে, যেন অগ্রগতিটা বড্ড স্লো হচ্ছে। এগুলোর কারণ হচ্ছে বৃহস্পতির বক্রগতি। বৃহস্পতি আগামী 11th মার্চ 2026-এ পুনর্বসু নক্ষত্রে, মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রে, এই পুনর্বসু নক্ষত্রে মিথুন রাশিতেই বৃহস্পতির বক্রগতি ট্রানজিট চলছিল। এখানে বৃহস্পতি মার্গী গতিতে বৃহস্পতি ট্রানজিট শুরু হচ্ছে এবং
এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটা ট্রানজিট হবে। এবং আগামী 2 জুন 2026 বৃহস্পতি এই পুনর্বসু নক্ষত্রকে অবলম্বন করে মিথুন থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে। এই ট্রানজিট অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, অর্থাৎ এই মিথুন রাশিতে পুনর্বসু নক্ষত্রে বৃহস্পতির এই মার্গী গতির ট্রানজিট 12টি রাশির জন্য অত্যন্ত শুভ ফলদায়ক হবে। শুধু রাশি বলবো না, আমার এই রাশির যে রাশিফল আমি বলছি, এখানে আপনি আপনার জন্মরাশি এবং লগ্ন উভয় দিক থেকেই এই রাশিফল দেখবেন। অতএব এই যে মার্গী গতির বৃহস্পতির এই ট্রানজিট, এটা সকলের জন্য, আমাদের সকলের জন্যই একটা অত্যন্ত শুভ এবং প্রভাবশালী সময় হবে। পুনর্বসু নক্ষত্র, পুনর্বসু কথার অর্থ হলো পুনঃপ্রকাশ, অর্থাৎ পুনরায় প্রকাশিত হওয়া, এবং এই পুনর্বসু নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র। অতএব এখানে বৃহস্পতির এই মার্গী গতির ট্রানজিট অত্যন্ত শুভ ফলদায়ক হবে আমাদের সকলের জন্য। 12টি রাশি এবং লগ্নের জাতকদের এই ট্রানজিট, বৃহস্পতির এই মার্গী গতির ট্রানজিট কী ধরনের সম্ভাব্য ফল দিতে পারে, কোন কোন দিকে কী ধরনের সুযোগ আমরা সাধারণভাবে পেতে পারি, এই সব বিষয় আজ আলোচনা শুরু করছি। আজকের ভিডিওতে মেষ থেকে কন্যা এই 6টি রাশি লগ্নের জাতকদের এই ট্রানজিট কী ধরনের সম্ভাব্য ফল দিতে পারে তাই নিয়ে আলোচনা করব, এবং এর পরের ভিডিওতে বাকি 6টি রাশি লগ্নের জাতকদের এই ট্রানজিট কী ধরনের সম্ভাব্য ফল দিতে পারে তাই নিয়ে আলোচনা করব। আলোচনার শুরুতে বলি, আমার আলোচনা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে অন্যান্যদের দেখার সুযোগ করে দেবেন, এবং যারা আজ প্রথম দেখছেন তাদের বলবো যে এটা একটি অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেল, এবং এই ধরনের তথ্য, অ্যাস্ট্রোলজিক্যাল তথ্য যদি পেতে ভালো লাগে, এই ধরনের আলোচনা শুনতে ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে আমার সাথে থাকবেন। আর যারা আমার বন্ধু এই চ্যানেলে আমার এই চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেছেন, যারা আমার ভিডিও দেখেন এবং লাইক করেন, তাদের আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রথমে বলি যে এই বৃহস্পতির আরেকটি বিশেষতা রয়েছে বর্তমানে, সেটা হলো বৃহস্পতি কিন্তু এখন অতিচার গতিতে ট্রানজিট করছে, অর্থাৎ স্বাভাবিক গতির থেকে দ্রুত গতিতে বৃহস্পতির ট্রানজিট চলছে। 2025 সম্ভবত মে মাস থেকে বৃহস্পতির এই অতিচার গতির ট্রানজিট শুরু হয়েছে, এবং আগামী 2033 পর্যন্ত 2033 সাল পর্যন্ত বৃহস্পতির এই অতিচার গতির ট্রানজিট থাকবে। এই নিয়েও আমার ভিডিও রয়েছে, যারা দেখেন, আমাকে ফলো করেন, তারা নিশ্চয়ই দেখেছেন, আর যারা দেখতে চাইছেন তাদেরকে আমি বলবো আমার চ্যানেলে এসে দেখতে পাবেন। এই নিয়েও আমি আলোচনা করেছি যে অতিচার গতি, বৃহস্পতির অতিচার গতির কী ধরনের সম্ভাব্য ফল আমরা পেতে পারি। যাই হোক, আজকের আলোচনা শুরু করছি। আজকে রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি সম্পর্কে বলি। মেষ রাশির ক্ষেত্রে বৃহস্পতি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ। নবম ভাবের, অর্থাৎ ভাগ্যভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি, নবম এবং দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি। বর্তমানে বৃহস্পতির ট্রানজিট চলছে মেষ রাশির তৃতীয় ভাবে, এবং বৃহস্পতির 3টি দৃষ্টি, আমি আরেকটু বলি প্রথমে, বৃহস্পতির 3টি দৃষ্টি, পঞ্চম, সপ্তম এবং নবম, এই 3টি দৃষ্টি। ফলে মেষ রাশির জন্য বৃহস্পতি তৃতীয়ভাবে বৃহস্পতি ট্রানজিট চলছে মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রে, এবং বৃহস্পতির দৃষ্টি থাকছে মেষ রাশির সপ্তমভাবে, নবমভাবে এবং একাদশভাবে। এই 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বৃহস্পতির দৃষ্টি থাকছে। তৃতীয়ভাবে বৃহস্পতির এই ট্রানজিট হওয়ার কারণে যোগাযোগ সংক্রান্ত কাজে যারা যুক্ত রয়েছে, অর্থাৎ যারা যে কোনো মিডিয়ার সঙ্গে যারা যুক্ত, যারা কোনো পাবলিক রিলেশনের কাজের সঙ্গে যুক্ত, সেলস মার্কেটিংয়ের কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু কর্মজীবনে একটা বিশেষ সুবিধা, বিশেষ কিছু সুযোগ তারা কিন্তু পাবেন। এবং ছোট ভাই বোনের সঙ্গে রিলেশনের জায়গায় বা ছোট ভাই বোনের দিক থেকে কোনো সমস্যা ছিল, সেই সমস্ত সমস্যা এই সময়
কেটে যাবে, দূর হয়ে যাবে এবং ছোটোখাটো ট্যুর হওয়ার সম্ভাবনা থাকবে। ছোটোখাটো ট্যুর হবে। যাদের কর্ম জগতে মানে ট্যুরিংয়ের কাজ যাদের রয়েছে, যারা প্রফেশনালি এমন কোনো কাজ করেন যেখানে ট্যুরিং মানে ট্যুর করার ব্যাপার থাকে, সেই মানে ট্যুর করবেন এবং তার থেকে লাভবান হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকবে। এবং বৃহস্পতির দৃষ্টি থাকছে আপনাদের রাশি এবং লগ্নের সপ্তমভাবে, অত্যন্ত শুভ। যাদের বিয়ের কথাবার্তা চলছিল, এগোচ্ছিল না, যেমন আমি আগে বলছিলাম, বিয়ের কথাবার্তা এখন হবে, বিয়ে হওয়ার সম্ভাবনা থাকবে, বিয়ের কথা পাকা হওয়ার সম্ভাবনা থাকবে। যাদের কনজুগাল লাইফে কোনো প্রবলেম চলছিল, হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের জায়গায় কোনো সমস্যা চলছিল, সেই সমস্যা কেটে যাবার সম্ভাবনা থাকবে। যারা বিজনেস করছেন, বিজনেসে এখন কোনো নতুন কোনো প্ল্যানিং, নতুন কোনো সুযোগ, নতুন কোনো বিজনেস হওয়ার সম্ভাবনা থাকবে। যারা বিজনেস করার কথা ভাবছেন, এই সময় সেই সুযোগ পাবেন। বিজনেসের জন্য বিশেষভাবে শুভ ফলদায়ক সময় এটা, বিশেষভাবে শুভ প্রভাব পাবেন, সুযোগ পাবেন। এবং নবমভাবেও বৃহস্পতির দৃষ্টি তৃতীয় ভাব থেকে মেষ রাশি এবং লগ্ন আপনাদের নবমভাবে, ভাগ্যের স্বাদ পাওয়া। সবসময় যে কোনো কাজে, যে কোনো প্রচেষ্টায় একটা ভাগ্যের স্বাদ পাবেন, একটা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন বা একটা পজিটিভ রেজাল্ট পাবেন। যারা বিদেশ যাত্রার কথা ভাবছেন তাদের জন্য বলবো এই সময় বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা থাকবে, বা যারা কর্মসূত্রে বিদেশের সঙ্গে কোনো কাজে যুক্ত তাদের ক্ষেত্রেও আমি বলবো এই সময়টা বিশেষ কিছু সুযোগ পাবেন। এবং যারা তীর্থ ভ্রমণ করতে চাইছেন তাদের জন্য এই সময় তীর্থ ভ্রমণের তারা সুযোগ পাবেন। এবং পিতার স্বাস্থ্য নিয়ে যারা চিন্তিত, পিতার স্বাস্থ্যের দিক থেকে এই সময় চিকিৎসার মাধ্যমে পিতার স্বাস্থ্য ভালো হবে। শারীরিক কোনো সমস্যা থাকলে সেই সমস্যা দূর হবে। পিতার সঙ্গে রিলেশনের জায়গায় যাদের কোনো প্রবলেম থেকেছে বা আছে, সেই প্রবলেম এই সময় দূর হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকবে। অবশ্যই এইগুলো সবই আমি বলবো প্রচেষ্টা, এগুলো সুযোগ এবং সম্ভাবনা, যার জন্য আমি সম্ভাবনা কথাটা সবসময় ব্যবহার করি। এগুলো সবই সম্ভাবনা, আপনার কর্ম প্রচেষ্টার উপর এগুলো অনেকটাই ডিপেন্ড করবে যে আপনি কতটা ফল পাবেন। এবং আপনার হরোস্কোপ বা জন্মছকে আপনার বর্তমান সময়, এগুলোর উপরই নির্ভর করবে আপনি কতটা ফল পাবেন। এবং একাদশভাবেও বৃহস্পতির দৃষ্টি, মেষ রাশি এবং লগ্নের একাদশভাবে বৃহস্পতির দৃষ্টি, এটা অত্যন্ত শুভ। আপনার সোশ্যাল সার্কেলটা অত্যন্ত পাওয়ারফুল হবে। সমাজে বিশিষ্ট ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তির সঙ্গে আপনার যোগাযোগ হওয়া, রিলেশন তৈরি হওয়া ইত্যাদি হবে। এবং এই সময়টা অত্যন্ত শুভ ফলদায়ক হবে, আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। অত্যন্ত শুভ একটা সময় মেষ রাশি এবং লগ্নের জাতকদের, বিশেষ করে মেষ রাশির বর্তমানে শনি 7.5 চলছে। মেষ রাশি এবং লগ্ন আপনাদের দ্বাদশভাবে শনির যে ট্রানজিট চলছে, এটা তো শুভ নয়, নানা দিক থেকে নানা রকম সমস্যায় অনেকে আছেন। সেই সমস্ত সমস্যা কিন্তু দূর হওয়া বা সেসব সমস্যার একটা সমাধানের রাস্তা এই সময় কিন্তু পাওয়ার সম্ভাবনা থাকবে। এই যে বৃহস্পতির ট্রানজিট আরও বহু বছর পর, 12 বছর পর আবার এই মিথুন রাশিতে বৃহস্পতির ট্রানজিট হবে। বহু বছর পর মিথুন রাশিতে বৃহস্পতির ট্রানজিট। অতএব এই সময়টা, এই সুযোগ অবশ্যই নেবেন। এই দিকগুলোতে যদি বিশেষভাবে মনোযোগী হন তাহলে অবশ্যই ভালো সময় পাবেন মেষ রাশি এবং লগ্নের জাতকরা। বৃষ রাশি, বৃষ লগ্ন, বৃষ রাশি এবং লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি অষ্টম এবং দ্বাদশভাবের অষ্টম এবং একাদশ ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি, এবং বর্তমানে বৃহস্পতি ট্রানজিট চলছে দ্বিতীয়ভাবে মিথুন রাশিতে। এবং বৃহস্পতির দৃষ্টি থাকছে বৃষ রাশির ষষ্ঠ, অষ্টম এবং দশম ভাবে। বৃষ রাশি এবং লগ্নের জাতকদের ক্ষেত্রে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ দিক সেটা হচ্ছে অর্থনৈতিক দিকে একটা বিশেষ
লাভ পাওয়ার সম্ভাবনা থাকবে, আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা বিশেষভাবে থাকবে। অর্থ সঞ্চয় করার সুযোগ পাবেন বা ইনভেস্ট করার কোনো ভালো সুযোগ পাবেন। যাদের কোনো টাকা পয়সা কোনো জায়গায় আটকে আছে, সেই টাকা পয়সা এই সময় সেই টাকা হঠাৎ করে সেই টাকা পাওয়ার সম্ভাবনা থাকবে। এবং রিলেশনের জায়গাটাও কিন্তু ভালো হবে। পারিবারিক যে সদস্যদের সঙ্গে যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে, মনোমালিন্য, মতবিরোধ ইত্যাদি থেকে থাকে, সেই জায়গায় কিন্তু একটা ভালো রিলেশন হওয়ার সম্ভাবনা থাকবে। কোনো বিশেষ বন্ধুর সঙ্গে যদি কোনো রিলেশনে কোনো প্রবলেম হয়ে থাকে, সেই প্রবলেম এই সময় সেই সমস্যা দূর হবে, রিলেশন ভালো হবে। এবং আপনার যে বাক্য, আপনার যে কথাবার্তা, সেটাও একটা বিশেষ প্রভাব থাকবে, বৃহস্পতির প্রভাব থাকবে। এবং বৃহস্পতি আপনার অষ্টম ভাবকেও বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে। অষ্টম ভাব বৃহস্পতিরই রাশি, ধনু রাশিতে বৃহস্পতির এই দৃষ্টি। উত্তরাধিকার সূত্রে কিছু প্রাপ্তিও অনেকের হবে। যাদের উত্তরাধিকার সূত্রে কিছু পাওয়ার ব্যাপার আছে, তাদের কিন্তু এই সময় উত্তরাধিকার সূত্রে লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। আর্থিক লাভ হতে পারে বা কোনো স্থাবর সম্পত্তি লাভ হতে পারে। এবং যারা কোনো অকাল্ট বিষয়ের সঙ্গে যুক্ত, অকাল্ট বিষয় নিয়ে চর্চা করেন, তাদের কিন্তু এই সময়টা শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। যারা কোনো মন্ত্র সাধনা করছেন বা কোনো হিলিং কোনো বিষয়ের সঙ্গে যারা যুক্ত, এই ধরনের প্রফেশনে যারা রয়েছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা বিশেষভাবে শুভ ফলদায়ক হবে। বা যারা কোনো গবেষণার সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু এই সময়টা বিশেষভাবে শুভ ফলদায়ক হবে। এবং দশম ভাবকে প্রভাবিত করছে আপনার কর্মভাব, কর্মভাবকে প্রভাবিত করছে। অর্থাৎ কাজের জায়গায় কিছু শুভ পরিবর্তন পাবেন বৃষ রাশি এবং লগ্নের জাতকরা। বিশেষ করে যারা ট্রান্সফারেবল জবের সঙ্গে যুক্ত, ট্রান্সফার হওয়ার সম্ভাবনা থাকবে। যারা ট্রান্সফার হওয়ার চেষ্টা করছিলেন কিন্তু হচ্ছিল না নানা কারণে, এখন কিন্তু ট্রান্সফার হওয়ার সম্ভাবনা থাকবে। যারা নতুন কোনো জব চাইছেন, তাদের জন্য নতুন ক্যারিয়ার শুরু করছেন, চাকরি খুঁজছেন, তাদের জন্য এই সময়টায় চাকরি পাওয়ার সম্ভাবনা থাকবে। বা যারা চাকরি চেঞ্জ করতে চাইছেন, চাকরি চেঞ্জ করারও সম্ভাবনা থাকবে। মিথুন রাশি, মিথুন লগ্ন, মিথুন রাশি এবং লগ্নের ক্ষেত্রে বৃহস্পতির এই সঞ্চার অত্যন্ত শুভ এবং গুরুত্বপূর্ণ হবে। এবং আবার 12 বছর পর মিথুন রাশির উপরে এই বৃহস্পতির এই সঞ্চার থাকবে। অতএব এই যে ট্রানজিট, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ হবে। রাশি বা লগ্নের উপর বৃহস্পতির সঞ্চার এবং পঞ্চম, সপ্তম এবং নবম, এই তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবকে বৃহস্পতি প্রভাবিত করবে। অর্থাৎ এই তিনটি ভাবে বৃহস্পতি দৃষ্টি থাকবে। আপনার পার্সোনালিটির মধ্যে, মানে মিথুন রাশি এবং লগ্নের জাতক, আপনাদের বলছি, আপনাদের পার্সোনালিটিতে একটা বৃহস্পতির প্রভাব থাকবে। এবং পঞ্চম ভাব বুদ্ধির ভাব, বিদ্যার ভাব, প্রেম প্রণয়ের ভাব, জ্ঞানের ভাব, এই সব দিক থেকে মানে দক্ষতার ভাব, এই সব দিক থেকে একটা শুভ প্রভাব পাবেন মিথুন রাশি এবং লগ্নের জাতকরা। যারা কোনো ক্রিয়েটিভ জগতের সঙ্গে যুক্ত, তাদের জন্য এই সময়টা বিশেষ গুরুত্বপূর্ণ থাকবে। সন্তানের দিক থেকে কিছু ভালো হওয়ার সম্ভাবনা থাকবে, সন্তানের জন্য এই সময়টা ভালো। বা যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন, এই সময়টা ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য খুব ভালো হবে। এবং রিলেশনের ক্ষেত্রে, অর্থাৎ প্রেম প্রণয়ের রিলেশনের সঙ্গে যারা যুক্ত, তাদের জন্য এই সময়টা বিশেষভাবে শুভ ফলদায়ক হবে। কোনো রকম সমস্যা থেকে থাকলে এই সময় সেই সমস্যা দূর হবে এবং একটা ভালো রিলেশন এই সময় তৈরি হবে। অর্থাৎ শিক্ষার্থীদের জন্য ভালো, অত্যন্ত ভালো এই সময়টা। এবং প্রত্যেকের জন্য, মিথুন রাশি এবং লগ্নের জাতক প্রত্যেকের জন্য এই সময়টা ভালো। আপনার ডিসিশন ভালো হবে এবং অত্যন্ত একটা শুভ সময়।
আধ্যাত্মিক দিক থেকেও এই সময়টা ভীষণ পাওয়ারফুল হবে। যারা কোনো আধ্যাত্মিক জগতের সঙ্গে যারা যুক্ত, তাদের জন্য এই সময়টা বিশেষভাবে একটা শুভ সময়। যারা কোনো সাধনার সঙ্গে যুক্ত, তাদের জন্য এই সময়টা বিশেষভাবে শুভ ফলদায়ক হবে। এবং সপ্তমভাবে বৃহস্পতির দৃষ্টি, লগ্ন থেকে সপ্তমভাবে বৃহস্পতির দৃষ্টি অবিবাহিতদের, যারা বিবাহের জন্য এখন বিবাহ উপযুক্ত, তাদের এই সময় বিয়ে হওয়ার সম্ভাবনা থাকবে। এবং কনজুগাল লাইফে যদি কোনো প্রবলেম থেকে থাকে, সেই প্রবলেম দূর হবে। হাজব্যান্ড ওয়াইফের রিলেশন ভালো হবে। এবং বিজনেস যারা করছেন, বিজনেসের জায়গায় উন্নতি হবে এই সময়। নতুন করে কোনো নতুন বিজনেস শুরু করার সুযোগ অনেকে পাবেন। যারা বিজনেস করবেন ভাবছিলেন কিন্তু শুরু করতে পারছিলেন না, এই সময় কিন্তু নতুন বিজনেস করারও একটা সুযোগ পাবেন। সব দিক থেকে, বিজনেসের দিক থেকে, পার্টনারশিপ বিজনেসের দিক থেকেও এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ হবে। এবং নবমভাবেও বৃহস্পতির দৃষ্টি, বৃহস্পতি ভাগ্যের কারক গ্রহ এবং নবম ভাব ভাগ্যের ভাব। অতএব এই সময় একটা ভাগ্যের স্বাদ পাবেন মিথুন রাশি এবং লগ্নের জাতকরা। যে কোনো কাজে একটা পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। যারা কোনো বিদেশ যাত্রা করতে চাইছেন বা যারা কোনো ভ্রমণের কথা ভাবছেন, তীর্থ ভ্রমণের কথা ভাবছেন, এই সময় কিন্তু এই ধরনের ভ্রমণ, বিদেশ যাত্রা ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকবে। পিতার দিক থেকে যাদের কোনো সমস্যা ছিল, সেটা মতবিরোধ হতে পারে বা পিতার স্বাস্থ্য সংক্রান্ত কোনো প্রবলেম হতে পারে, সেই সমস্যা দূর হবে। এবং যারা দীক্ষা নেওয়ার কথা ভাবছেন, এই সময় কিন্তু দীক্ষা নেওয়ারও সুযোগ পাবেন। অতএব মিথুন রাশি এবং লগ্নের জন্য এই যে সঞ্চার, বৃহস্পতির এই মার্গী গতির যে ট্রানজিট, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকবে আগামী 2 জুন 2026 পর্যন্ত। এই সময়টাকে অবশ্যই কাজে লাগাবে। কর্কট রাশি, কর্কট লগ্ন। কর্কট রাশি এবং লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ। বৃহস্পতি কর্কট রাশির ষষ্ঠ এবং নবম ভাবের অধিপতি গ্রহ, ভাগ্য ভাবের অধিপতি গ্রহ। এবং বর্তমানে বৃহস্পতি ট্রানজিট চলছে দ্বাদশভাবে এবং বৃহস্পতির দৃষ্টি থাকছে কর্কট রাশির চতুর্থ, ষষ্ঠ এবং অষ্টম ভাবে। দ্বাদশভাবে বৃহস্পতি খরচা তো করাবে, কিন্তু সেই খরচা শুভ কাজে খরচা, কিছু ভালো কাজে খরচা হবে। হয়তো আপনার বাড়িতে কিছু একটা অনুষ্ঠান হলো, কিছু পূজা পাঠ বা কোনো ধর্মীয় আচার অনুষ্ঠান বা কোনো অনুষ্ঠান হলো, কোনো শুভ অনুষ্ঠানের কারণে খরচ হতে পারে, বা কোনো সম্পত্তি কেনা বা কোনো বাহন কেনা, কোনো গাড়ি বা এই ধরনের কিছু কেনার জন্য খরচ হতে পারে, বা অনেকের হয়তো কিছু ভ্রমণের জন্যও খরচ হতে পারে। মানে এই যে সময়টা, এই সময়টা খরচ হবে, কিন্তু সেই খরচটা কোনো ভালো কাজে খরচ হবে। চতুর্থভাবে বৃহস্পতির দৃষ্টি, অর্থাৎ যেমন বললাম স্থাবর সম্পত্তি কেনা বা কোনো গাড়ি বাহন ইত্যাদি কেনার সম্ভাবনা থাকবে। যারা এই ধরনের প্ল্যানিংয়ে রয়েছেন, কেনার কোনো প্ল্যানিংয়ে রয়েছেন, এই সময় সেটা সাকসেসফুল হতে পারে, সফল হতে পারে প্ল্যানিং। ষষ্ঠভাবে বৃহস্পতির দৃষ্টি, যারা শত্রুদের দ্বারা পীড়িত, সমস্যায় রয়েছেন, বিরোধী পক্ষ বা শত্রু, তাদের কিন্তু এই সমস্যা দূর হবে। আপনার শর্ত অনুযায়ী শত্রুদের সঙ্গে একটা সমঝোতা হওয়ার সম্ভাবনা থাকবে। যারা দীর্ঘদিন থেকে কোনো রোগে ভুগছেন, কোনো ক্রনিক সমস্যা, শারীরিক সমস্যা যাদের রয়েছে, এই সময় চিকিৎসার মাধ্যমে সেই শারীরিক সমস্যা দূর হওয়ার সম্ভাবনা থাকবে। এবং যারা ঋণ নিতে চাইছেন, এই সময় ঋণ বা লোন নিতে পারবেন, সেরকম সুযোগ পাবেন। এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা, সেটা কর্মক্ষেত্রের জন্য হোক, শিক্ষার জন্য হোক, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু এই সময় সফলতা পাওয়ার সম্ভাবনা, সফল হওয়ার সম্ভাবনা থাকবে। অতএব এই যে সময়টা কর্কট রাশি এবং লগ্নের জাতকদের, যেহেতু দ্বাদশভাবে বৃহস্পতির ট্রানজিট চলছে, দ্বাদশভাবে বৃহস্পতির ট্রানজিটকে শুভ মানা হয় না, কিন্তু বৃহস্পতি এখন মার্গী গতির যে ট্রানজিট, এর ফলে কর্কট রাশি এবং লগ্নের জাতকরা কিছু কিছু শুভ ফল অবশ্যই পাবেন।
অষ্টমভাবে বৃহস্পতির যে দৃষ্টি কর্কট রাশি এবং লগ্নের জাতকদের, অষ্টমভাবে বৃহস্পতির দৃষ্টি এবং অষ্টম ভাবে বৃহস্পতির দৃষ্টি, অর্থাৎ ইনহেরিটেন্সের পক্ষ থেকে কিছু লাভ হওয়ার, সেটা অর্থ হতে পারে বা কোনো সম্পত্তি, উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়ার যে কথাবার্তা চলছিল, সেখানে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেই সমস্যা দূর হবে। উত্তরাধিকার সূত্রে কিছু লাভ হওয়ার সমস্যা, এই লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। এবং যাদের কোনো কেস মামলা ইত্যাদি চলছে, সেই ক্ষেত্রে আমি বলবো এই সময় যদি কোনো ডেট থাকে বা এই সময় একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হওয়ারও অনেকের ক্ষেত্রে সম্ভাবনা থাকবে। অতএব কর্কট রাশি এবং লগ্নের জাতকদের জন্য এই ট্রানজিট গুরুত্বপূর্ণ হবে, তাৎপর্যপূর্ণ হবে। সিংহ রাশি, সিংহ লগ্ন। সিংহ রাশি এবং লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি অত্যন্ত একটি শুভ গ্রহ। বৃহস্পতি পঞ্চম এবং অষ্টম ভাবের অধিপতি গ্রহ। বর্তমানে বৃহস্পতি ট্রানজিট চলছে একাদশভাবে। লাভ এবং আর্থিক লাভ, আয় ইত্যাদির ভাব হচ্ছে একাদশ ভাব। একাদশভাবে বৃহস্পতি ট্রানজিট, এটা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এবং বৃহস্পতির এই মার্গী গতি ট্রানজিট সিংহ রাশি এবং লগ্নের জাতকদের কিছু কিছু দিকে বিশেষভাবে শুভ প্রভাব দেবে। প্রথমত, বৃহস্পতির যে দৃষ্টি থাকছে সিংহ রাশির তৃতীয়ভাবে, বৃহস্পতির দৃষ্টি থাকছে তৃতীয়, পঞ্চম এবং সপ্তম ভাবে। অর্থাৎ তৃতীয় ভাব যোগাযোগের ভাব। যোগাযোগ সংক্রান্ত কাজের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য এই সময়টা বিশেষভাবে গুরুত্বপূর্ণ থাকবে। কর্মজীবনে কিছু বিশেষ শুভ ফল তারা পাবে। ছোট ভাই বোনের সঙ্গে রিলেশনের জায়গায়ও ভালো থাকবে, ভালো হবে। এবং ফিফথ হাউস অর্থাৎ পঞ্চম ভাবে ধনু রাশিতে, নিজের রাশিতে বৃহস্পতির দৃষ্টি অত্যন্ত শুভ ফলদায়ক হবে। শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে শুভ। যে কোনো পর্যায়ের শিক্ষার্থী হোক, স্কুল গোয়িং বা কলেজের বা হায়ার লেভেলের যে কোনো পর্যায়ের শিক্ষার্থী হোক, শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে শুভ ফলদায়ক হবে। এবং যারা কোনো ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত, যারা লেখালেখির কাজ করেন, এদের সকলের জন্য এই যে ট্রানজিটটা আগামী 2 জুন 2026 পর্যন্ত, এই যে সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ। সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন, সন্তানের ভালো হবে। বা যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন, এই সময় ফ্যামিলি প্ল্যানিং করলে শুভ ফল পাবেন। নানা রকম দিক থেকে এই সময়টা বিশেষভাবে একটা গুরুত্বপূর্ণ এবং শুভ সময় হবে সিংহ রাশি এবং লগ্নের জাতকদের। আপনাদের ডিসিশন ঠিক হবে। যারা কোনো সমস্যায় পড়ে আছেন, সমস্যা বোধ করছেন, কারণ সিংহ রাশির এখন ঢাইয়া চলছে অষ্টমভাবে শনি। অনেকে নানা রকমভাবে আর্থিক সমস্যায় রয়েছেন, নানা রকম টেনশনে রয়েছেন। সেইগুলো থেকে এই সময়টাই কিন্তু অনেকটা নিজেকে অনেকটা রিলিফ বোধ করবেন। আপনার ডিসিশন অনেক ঠিক হবে এবং অনেকটা ভালো বোধ করবেন। যারা প্রেম প্রণয়ের সম্পর্কে কোনো অসুবিধায় পড়ে আছেন, কোনো মতবিরোধ চলছে, কোনো টেনশন চলছে, তাদের কিন্তু এই সময় সেই টেনশন দূর হবে এবং রিলেশনটা ঠিক হওয়ার সম্ভাবনা থাকবে। এবং সপ্তমভাবেও, কুম্ভ রাশিতে সপ্তমভাবে বৃহস্পতির দৃষ্টি থাকছে, বৃহস্পতির নবম দৃষ্টি থাকছে সপ্তমভাবে। অত্যন্ত একটা শুভ ফলদায়ক সময় হবে সিংহ রাশি এবং লগ্নের জাতকদের। যারা নানা রকমভাবে কনজুগাল লাইফে নানা রকম সমস্যায় রয়েছেন, হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের জায়গায় বা হাজব্যান্ড ওয়াইফের শারীরিক দিক থেকে কোনো সমস্যায় চিন্তিত হয়ে আছেন, বা হাজব্যান্ড বা ওয়াইফের থেকে অনেকটা দূরে আছেন, এরকম ধরনের যারা সমস্যায় রয়েছেন, তাদের ক্ষেত্রে আমি বলবো এই সময়টায় কিন্তু সেই সমস্ত সমস্যা সমাধান হবে, সমস্যার সমাধান হবে। এবং যারা বিজনেস করছেন তাদের আমি বলবো এই সময় বিজনেস ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। নতুন কোনো বিজনেস করার সুযোগ পাবেন,
বা বিজনেস ভালো হবে, বিজনেসে লাভ হওয়ার সম্ভাবনা থাকবে, কোনো নতুন ডিসিশন নিতে পারবেন। যারা পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যুক্ত, পার্টনারের সঙ্গে যদি কোনো মনোমালিন্য থেকে থাকে, এই সময় সেটা দূর হওয়ারও সম্ভাবনা থাকবে। অতএব সিংহ রাশি এবং লগ্নের জাতকদের জন্যও কিন্তু এই ট্রানজিট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ থাকবে, ভালো থাকবে। কন্যা রাশি কন্যা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি একটি গুরুত্বপূর্ণ গ্রহ, চতুর্থ এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি। বর্তমানে বৃহস্পতি ট্রানজিট চলছে দশম ভাবে, কর্মের ভাবে বৃহস্পতি ট্রানজিট, এবং বৃহস্পতির দৃষ্টি থাকছে কন্যা রাশির দ্বিতীয়, চতুর্থ এবং ষষ্ঠ ভাবে। আর্থিক দিক থেকে বিশেষভাবে শুভ ফলদায়ক হবে, এবং যেহেতু দশমভাবে কর্মজীবনে কিছু পরিবর্তন, কিছু শুভ পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে। যারা চাকরি চেঞ্জ করার কথা ভাবছেন, এই সময় চাকরি চেঞ্জ হবে, বা যাদের কোনো প্রমোশন হওয়ার কথা, ইনক্রিমেন্ট হওয়ার কথা, সেটা বন্ধ ছিল, হচ্ছিল না, এই সময় কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা থাকবে। এবং দ্বিতীয় ভাব আর্থিক ভাব, আর্থিকভাবে বৃহস্পতির দৃষ্টি। বৃহস্পতি আমি আগেই যেমন শুরুতেই বলেছি, অর্থকে প্রভাবিত করে, আমাদের আর্থিক যে ভাগ্য, আমাদের অর্থ ভাগ্যকে প্রভাবিত করে বৃহস্পতি। অতএব আর্থিক দিক থেকে শুভ হবে। এবং চতুর্থভাবে বৃহস্পতির দৃষ্টি, যারা কোনো স্থাবর সম্পত্তি, কোনো ফ্ল্যাট, জমি বা কোনো বাহন ইত্যাদি কেনার কথা ভাবছেন, কেনার প্ল্যানিংয়ে রয়েছেন, সেই প্ল্যানিং সাকসেসফুল হওয়ার সম্ভাবনা থাকবে। এবং পারিবারিক জীবনে যাদের কোনো প্রবলেম চলছে, টেনশন চলছে, সেই সব টেনশন এই সময় দূর হবে। এবং ষষ্ঠভাবেও বৃহস্পতির দৃষ্টি, এর ফলে যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা দেওয়ার কথা ভাবছেন, সেটা শিক্ষার ক্ষেত্রে হোক বা সেটা কর্মক্ষেত্রে হোক, প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু সফল হওয়ার সম্ভাবনা থাকবে। যারা কোনো অসুস্থতায় ভুগছেন, শারীরিক কোনো সমস্যায় রয়েছেন, সেই শারীরিক সমস্যায় এই সময় চিকিৎসার মাধ্যমে শারীরিক সমস্যা দূর হবে। বা যারা কোনো বিরোধী পক্ষ বা শত্রুদের দ্বারা যারা কোনো সমস্যায় রয়েছে, এই সময় কিন্তু সেই সমস্যাও দূর হবে। অতএব কন্যা রাশি কন্যা লগ্নের জন্যও কিন্তু এই যে সময়টা, এই যে ট্রানজিট, বৃহস্পতির মার্গী গতি ট্রানজিট অত্যন্ত শুভ ফলদায়ক হবে। কি করলে এই সময় আরও ভালো ফল পেতে পারেন, বা আপনার হরোস্কোপে যদি বৃহস্পতি পাওয়ারফুল না থাকে, তাহলে এই সময় কী করে আরও ভালো ফল পাবেন, সেটার জন্য বলবো বিষ্ণু সহস্র নাম প্রত্যেক দিন সকালবেলায় বিষ্ণু সহস্র নাম নয় পাঠ করুন, না হলে ইউটিউব থেকে শুনতে পারেন, এবং বিষ্ণুর পুজো করুন। প্রত্যেক দিন বিষ্ণু পুজো করুন, বিষ্ণু সহস্র নাম পাঠ করুন, অথবা বিষ্ণু সহস্র নাম শুনুন, এতে ভালো থাকবেন। আসলে বৃহস্পতির জন্য বিষ্ণুকে পুজো করা হয়। বিষ্ণু পুজো করলে বৃহস্পতির যে প্রভাব, সেটা কিন্তু পাওয়ারফুল হয়। আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।